হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্প্রিগিন বনসাই জোন। আমি পারভেজ, আপনারা দেখছেন আমার ভিডিও। আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে পেকুড় গাছের বনসাই করব, তার জন্য। এটা আমার বাড়ি হচ্ছে গ্রামে, তাই আমার অত কষ্ট হয় না বনসাই করার জন্য। সেই জন্য আমি আজকে নতুন একটা বনসাই করব, সেই কালেকশানের জন্য। আর দেখুন আমি কিভাবে বনসাই করি। এখন লাগিয়ে নিচ্ছি, পরে এখন আবারও অন্য ভিডিও রিপোর্টিং বা আরও কিছু অন্য দেখাই দেব। আর এখন আমি কি করছি কি না করছি আপনারা দেখতে থাকুন তাহলে। আমি এখন পাতাগুলো দেখে নিচ্ছি কিভাবে কাটতে হবে, সেই পাতাগুলো কেটে নেব। কারণ পাতা থাকলে গাছটা একটু উপর দিকে জোর দেবে, নিচে দিকে জোর দেবে না, তার জন্য আমি পাতাগুলো কেটে নিলাম। পাতাগুলো কেটে নিয়ে ভালোভাবে ডালপালাগুলোও কেটে নেব আমি, কারণ যেগুলো দরকার পড়বে না সেগুলো কেটে নেব। কারণ গাছটা আরও নিচের দিকে দরকার রাখুন আমার, আর ওপরের দিকে একটু পরেও হলেও চলে যাবে। কারণ এখন আমার পাতাগুলো কাটার শেষের দিকে চলে এলাম, আর কেটে নিয়েছি। আর একটু আমার ভিডিওটা ফাস্ট করা আছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে কেউ আবার দেখতে চায় না, তার জন্য একটু ফাস্ট করা আছে। দেখুন কিভাবে কি করছি আমি। ডালগুলো কেটে নেব। একটা ডাল খারাপ ছিল, সেটাই কেটে নিলাম, দেখছেন। এবার দেখে নিচ্ছি, কারণ ডালগুলো অনেকই আছে যেগুলো দরকার পড়বে না, শিকড়ও আছে। সে রুট যেটা এই গাছটি একটি তাল গাছে, ভাঙা তাল গাছের মধ্যেই হয়েছিল, সেইখান থেকে আমি তুলে নিয়েছি। তার জন্য আমি শিকড়গুলো অনেক, তাই আমি কেটে নেব শিকড়গুলো। এখন আমার শিকড়গুলো কাটা হয়ে গেল, বা প্লাস ডালগুলো কাটা হয়ে গেলো, পাতাগুলো কাটা হলো ফাইনাল। এবার দেখে দিচ্ছি কীরকম হয়েছে গাছটিও এখন লাগাইনি, তবে লাগিয়ে নেব, তারপর আপনাদের ফাইনাল ভিডিওটা দিয়ে দেবো। এখন ফাঙ্গিসাইড লাগিয়ে নেব, কারণ ডালগুলো মাটিতে লাগাবো তো খারাপ হয়েও যেতে পারে, তার কারণ আমি লাগিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইড লাগিয়ে শেষ করে নিলাম, আর যেগুলো একটু খারাপ লাগছিল সেই ডালগুলো কেটে নিচ্ছি আমি এখন। কেটে নিয়ে এবার আমি ডালগুলো কেটে নেব, কারণ একটু খারাপ লাগছিল, সেই কারণে আমি ডালগুলো কেটে নিলাম। আর আপনাদের দেখাচ্ছি কি হয়েছে, সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম আমিও। আর এখন এখন দেখছেন আমার হাতে একটা এই ডাল ভাঙা ছিল, সেটাকে আমি আবার চিলমিলি দিয়ে বেঁধে নিচ্ছিলাম, কারণ পরেরক্ষণে ভাবলাম এটা না রেখেও ডালটা কেটে নিই। তারপর আমি ডালটা কেটে দিচ্ছি, এখন দেখছেন তো কেটে দিলাম। এবার আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো কাঁটাটুনে। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে এবার আমি মাটিতে বসিয়ে নেব, তাই একটু দেরি হয়ে গেল, তার কারণ আমি মাটি মিক্স করে রাখিনি। এবার মাটি মিক্স করে নেব, তা এখানে হচ্ছে না, এই টবটা হচ্ছে না। আমি একটা কড়াই নিয়ে এসলাম, নিয়ে এসে মাটিগুলো মেখে নিয়ে তারপর আবার আমরা যে গাছগুলো পাতা কাটে ফেলেছিলাম সেগুলো মিক্স করে দিলাম, সেগুলো পচে যাবে।
বরং গাছের পক্ষে ভালো হয়ে যাবে আরও। তাই কেটে নিয়ে আমি আবার টবে ভরে নেব। টবে ভরে নিয়ে এই গাছটি লাগিয়ে নেব। আমি এখন গাছটি লাগিয়ে নেব। এখন কড়াইটা সরিয়ে দিলাম আর মাটিগুলো ভরে দিলাম ভালোভাবে। এখন আমি গাছটি লাগিয়ে নেব। এবার গাছটি লাগাতে একটু দেরি হয়ে গেল, কারণ স্টাইল যে পজিশনভাবে আমি রাখছিলাম সেটা রাখা হচ্ছিল না, তাই আমার একটু ভিডিওটা আরেকটু লম্বা হয়ে গেল। আবার আমি টবের মাটিতে হচ্ছিল না, তাই আবার আমি ঢেলে নিয়ে আবার মাটি ভালোভাবে অনেকগুলো মাটি নিয়ে এলাম, নিয়ে আবার আমি গাছটি লাগিয়ে নিলাম। গাছটি লাগিয়ে নেব, তা আবার একটু স্ট্রাকচার বা স্টাইল যেটা চাইছিলাম সেটা হচ্ছিল না, তাই আমি একটা কাঠের টুকরা ব্যবহার করে পেছন দিকে লাগিয়ে দিলাম। সে হিসাবে একটু ভালোই লাগছিল, তাই আমি লাগিয়ে নিয়েছি। আপনারা দেখছেন যে লাগিয়ে আবার ভুল হয়ে গেল। আবার মাটি ওপর মাটি না নিয়ে এলাম, তারপর আবার একটু কম করে আবার গাছটা লাগিয়ে নেব, কারণ গাছটা লাগাতে অনেক ঝামেলা হয়ে গেছে আমার। এখন দেখুন, আরও কিছু বলবো না আমি। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা চলবে না এবং আমার ভিডিও বানাতে অতটা ভালো লাগবে না। আপনারা সাবস্ক্রাইব করলে একটু আমার চ্যানেলটা ভালো হবে, প্লাস আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহী লাগবে এবং ভালোও লাগবে। এবার আমি পানি দেব, তার কারণ আমি একটু এই মিশিয়ে নিচ্ছি, ফাঙ্গিসাইড মিশিয়ে নিব, কারণ আমি ফাঙ্গিসাইড খুবই অল্প পরিমাণ এবং মাটিতেও দিইনি, তার কারণে আমি ফাঙ্গিসাইড দিচ্ছি। এবং তার সঙ্গে আমি একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে দেব, কারণ গাছটি একটু নার্ভাস ফিল করবে, সে থেকে ফিরে আসার জন্য আমি একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম 2 চামচ মতো। ঘুলে নিয়ে আমি পানি দিয়ে দেবো এবার গাছটি ওপরে ঢালবো, যেহেতু অনেকক্ষণ একদিন আগে তোলা গাছ এটা আমার। আমি এখন গাছটার উপরে পানি দিয়ে দিলাম। পানিটা অনেকটা কালো হয়ে গেছে, কারণ হিউমিক অ্যাসিডটা একটু কালো টাইপ, তার জন্য হিউমিক দিয়েছি, তাই পানিটা কালো হয়েছে। এবং পানি দিয়ে ঢেলে আমি এবার ভালোভাবে ওয়াটারটা একটু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে সেই মতোই আমি পানি দেবো, কারণ সেই মতোই পানি দিতে হয় বলে। আর আমি অন্য ভিডিওতেই দেখেছি ওরকমভাবে পানি বের করে ওভার ওয়াটার করে দেয়নি। তারপরে অনেক দিন পর আবার পানি দেয় আপনাদেরকে আবার আমি এখন গাছটি রেখে দিচ্ছি ছায়াযুক্ত জায়গায়। ওই দেখেন আমি